আমার একটা ক্লাসমেট ছিল স্যারা, কিন্তু তলে তলে তো একটা বেডি, কথা কয় বেডিগো মতো, খায় বেডিগো মতো, চলাফেরা করে বেডিগো মতো নয়। মানে এতটা বেডি, একটা বেডি মানুষ অতটা বেডি না, তেজ অতটা বেডি। একদিন তারা কইলাম, কিরে বেডি? মা গো, তেরি কোনো রাগ টাগ করে না, কোনো কিছু কয় না, হাসি দিয়ে আমারে কয় যা শয়তান। আরে খাইছি তেরি বেডি রে। গাইস, আজ হচ্ছে লং একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এর আগে হচ্ছে আমি এই ভাইয়ার ভিডিওটা আজ কেন আমার ভিডিওর ক্যাপশনে দিয়ে দিলাম, এই জন্যই দিলাম কারণ আমারও এরকমের একটা মামা ছিল। তো সে হচ্ছে সেম এই ভাইয়াটা যেভাবে বলছে এরকমেরই মামা, হচ্ছে রান্না বাড়া থেকে শুরু করে কাঁথা সেলাই করা, মশলা বাটা, মানে মেয়েদের এমন কোনো কাজ নাই যে মামা না পারতো। আবার আমরা যদি নানু বাড়ি যেতাম, আমার আপন মামা না, চাচাতো মামা ছিল, মানে প্রতিবেশী মামা আর কি, মানে আমাদেরকে খুব আদর করতো। আর ওরকমের মানে পানি আনতো নদী থেকে, তখন নানু বাড়ির পাশে একটা নদী আছে, ওটাকে গ্রামের এলাকায় মানুষ বলে গাং। তো গাং থেকে যখন কলসি ভরে পানি আনতো, ওরকমের আমরা মেয়েরা যেমন কলসি কাঁধে করে নিয়ে এসে মামা ওইভাবে করে আনতো। মানে হঠাৎ করে সে মামার কথা মনে পড়ে গেলো আর এই ভিডিওটা দেখে আর কি। তো পরে আমি ভাবলাম যে তাহলে আজকে আমার এই ভিডিওটাও শেয়ার করি আর আমার সে মামার কথাটাও শেয়ার করি। আর মামাটাকে খুব মানে মিস করতেছিলাম, যার জন্য হচ্ছে ভাবলাম যেহেতু আমি আজ লং একটা ভিডিও পোস্ট করব, তো সেখানেই একটু বলি। তো উনি অনেক খুব ভালো ছিল আর কি। তো ছোটোর সময় নানু বাড়ি যেতাম, ওনার পিছু পিছুই ঘুরতাম বলতে গেলে। মানে মামা আমরা যখন যাইতাম তখন আমাদেরকে খেলতে নিয়ে যেত। গ্রামের এলাকা বলে যে গুল্লা সুট একটা খেলা আছে, তো ওই খেলাটা খেলতে গেলে মানে মামা খুব হেল্প করতো। পরে আর একটা হচ্ছে চোখ বেঁধে, ওই যে গ্রামের ছোটোর সময় আমরা খেলতাম, এটাকে বলতাম আমরা গোস্ত রুটি। তো ওই সময় দেখা যাচ্ছে কি সবাইকে বলতো এই আস্তে কিল দিবি, জোরে দিবি না, এটা কিন্তু মামা, মানে সেই কেয়ার করতো, সেই ভালোবাসতো আমাদেরকে। তো যাই হোক, জানি না মামা আমার এই ভিডিওটা দেখবে কি না, দেখলে বুঝতে পারবে যে আজ হচ্ছে আমি তাকে নিয়েই কথা বলছি। যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে আমি লাত তরকারি রান্না করতেছিলাম মাছ দিয়ে। তো এরকম হচ্ছে ফার্স্ট টাইম আজকে আমি লাত তরকারিটা রান্না করলাম মাছ দিয়ে, খেতে খুব টেস্ট হয়েছিল। তো কীভাবে রান্না করলাম ভাবলাম সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। শুরুতে হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা করে নিলাম, তারপরে একে একে মশলা দিয়ে দিলাম। এখানে আমি দিয়েছিলাম একটু রসুন বাটা, আদা বাটা আর জিরা, সব মানে বাটা মশলাগুলো একসাথে মিক্সড করে রাখা ছিল পরিমাণ মতো দিয়ে। দেন হচ্ছে হলুদ লবণ সব কিছু দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে মাছ দিয়ে দিলাম। মাছ কিন্তু আমি ফ্রাই করে নিই নাই। মাছ কষানো হয়ে গেলে এরপরে মাছটা উঠায় রেখে ওই মশলার মধ্যেই আর কি হচ্ছে আমি লাউটা দিয়ে লাউটাকে ভালো মতো কষিয়ে নিলাম। দিয়ে নিয়ে এই আর কি, যখন লাউটা সিদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে সামান্য একটু ঝোলের পানি দিয়ে রান্না করে নিলাম। এই ছিল আজকে আমার লাত তরকারি রান্নাটা। ফার্স্ট টাইম যদিও রান্না করছি লাত তরকারিটা এরকমের, খুব মজা হয়েছিল। আসলে বুঝতে পারিনি যে আসলে এতটা মজা হবে। আর অবশ্যই কিন্তু লাত তরকারিতে একটু টান লবণ, টান ঝাল দিলে খুব ভালো লাগে। টান বলতে একটু ঝালটা বেশি হলে, আমরা তো একটু ঝাল কম খাই, যার জন্য সবসময় একটু কম দিই। তো ইদানিং একটু ঝাল খেতে বেশি ভালো লাগে আর কি। যাই হোক বন্ধুরা, এই যে দিয়ে দিলাম হচ্ছে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে একটু জাল করে নেব। তরকারিটা যখন হয়ে আসবে দেন তখন হচ্ছে ধনিয়ার পাতা দিয়ে নামাই নেব। আপনারা চাইলে এখানে একটু ফোড়নও দিতে পারেন, আবার চাইলে শুধু জিরা গুঁড়া উপর দিয়ে দিতে পারেন, আবার শুধু ধনিয়ার পাতা দিয়ে দিলেও হবে। যে যেভাবে দেন, তিনভাবে দিলে খুব মজা লাগে। তো এভাবে করে আমার মা, নানু, দাদু এরা এভাবে রান্না করতো। দেন তাদের মতো রান্না আজ আমি করলাম। তো আপনাদের কাছে জানি না ভিডিওটা কেমন লাগলো। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিও দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট আবার চলে আসবো আপনাদের জন্য অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাইকে আল্লাহ হাফেজ।